বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। রোজার গুরুত্ব অপরিসীম। সকল যুগেই রোজা মুসলিমদের উপরে ফরজ ছিল এবং প্রত্যেক সাবালক সুস্থ নরনারীর উপর রোজা ফরজ। রোজা সম্পর্কে কোরআনে বিভিন্ন আয়াত নাজিল হয়েছে। সূরা বাকারার 183 আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যারভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল। আশা করা যায় এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করছিল। তাহলে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছিল যে রূপভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল। আশা করা যায় এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে। তাকওয়া মানে আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করবে। সূরা বাকারার 185 বলা আছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসকে পাবে সে এতে রোজা রাখবে। তাহলে যে ব্যক্তি এই মাস পাবে তাকে অবশ্যই রোজা রাখতে হবে। সূরা বাকারার 185 বলেছে, আর যে ব্যক্তি অসুস্থ হয়ে পড়বে অথবা সফরে থাকবে সে পরবর্তী কোনো এক সময়ে গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে নেবে। এর দ্বারা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য সহজ করে দিতে চান। তিনি তোমাদের উপর কষ্ট চাপিয়ে দিতে চান না, যাতে করে তোমরা রোজার ব্যাখ্যাগুলো পূর্ণ করতে পারো এবং তিনি তোমাদেরকে যে পথ প্রদর্শন করেছেন সে অনুযায়ী আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করতে পারো। হয়তো তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে। সূরা বাকারার 187 বলেছে, রমাজান মাসে রাতের বেলায় তোমাদের স্ত্রীদের সাথে মিলন করা তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের জন্য পোশাক সমতুল্য। আল্লাহ এটা জানেন যে তোমরা নিজেদের উপর খেয়ানত করে বসবে, তাই তিনি তোমাদের উপর দয়া করলেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিলেন। এখন চাইলে তোমরা তাদের সাথে সহবাস করতে পারো এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে রেখেছেন তার সন্ধান করো। সূরা বাকারার 187 তবে যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে